আজকে আলহামদুলিল্লাহ আমরা যারা এসেছি সবাই রোজাদার। এমত অবস্থায় যদি রমাদান মাসে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিবুল জান্নাত, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। গত শনিবার থেকে শুরু করে নিয়ে রবিবার থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত প্রতিটা রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত বান্দাদেরকে মাফ করতেছেন। সুবহানাল্লাহ। প্রথম রজনীতে যে পরিমাণ মাফ করেছেন, দ্বিতীয় রজনীতে এর থেকে দ্বিগুণ মাফ করেছেন। দ্বিতীয় রজনী থেকে তৃতীয় রজনী, তৃতীয় রজনী থেকে চতুর্থ রজনী, চতুর্থ থেকে পঞ্চম, পঞ্চম থেকে ষষ্ঠ, ষষ্ঠ থেকে সপ্তম, এভাবেই রমাদানের প্রতিটা রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে মাফ করতেই থাকবেন, করতেই থাকবেন। সেই রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস রমাদান মাস। কথা বলেন ঠিক কি না? যে মাসের জন্য আমরা 2 মাস আগে থেকে দোয়া করেছি, এই জন্য আবারও দিল থেকে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মেহেরবানি করে আমাদের হায়াতকে বাড়িয়ে, আমাদের হায়াতের মধ্যে বরকত দিয়ে রমাদানের মধ্যে প্রবেশ করে দিয়েছেন। এমত অবস্থায় যদি রমাদান মাসে যদি কেউ ইন্তেকাল করে তাহলে তার জন্য জান্নাত ওয়াজিবুল জান্নাত, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে যাবে। এটা হলো সেই মাস, জান্নাত তার জন্য ওয়াজিব। কেউ যদি কোন রকম ভাবে রমাদানে ঢুকে যদি মারা যায়, রমাদানে প্রবেশ করেই যদি সাথে সাথেই মারা যায়, তার জন্য কি জান্নাত ওয়াজিব। এত বরকতপূর্ণ একটি মাসের জুমা আল্লাহ আমাদেরকে দান করেছে। সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করে বান্দারা কখনো শেষ করতে পারবে? ওয়াইন তাউদু নি'মাতাল্লাহি লা তুহসুহা। অসংখ্য অগণিত নিয়ামত আল্লাহ দান করেছেন, অসংখ্য অগণিত। আপনি আপনার 3.5 হাত বডির মধ্যে দেখেন, আমি আমার 3.5 হাত বডির মধ্যে দেখি না কত নিয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন, কিন্তু কখনো ভাবি না, কখনো একটু চিন্তা ফিকির করি। দেখেন রোজা অবস্থায় সেই ভোর রাত্রে খাবার খেয়েছি, আবার পানি খাবো কখন? ইফতারিতে গিয়ে। সারাটা দিন না খাওয়া, সারাটা দিন না খাওয়া, আল্লাহর কসম তারপরেও তো মনে হয় না যে কোনো কষ্টের মধ্যে আছি। কথা বলেন ঠিক কিনা? আর অন্য অন্য দিন যদি এমন হয় প্রত্যেক ঘন্টায় ঘন্টায় পানি ঢুকানো লাগে, 10 মিনিট পর পর পানির গ্লাস মুখে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? গলা শুকায় যায়। আজীব একটা দৃশ্য। এটা তো নিজে চিন্তা করলেও বুঝে আসে কি আসে না? স্বাভাবিকভাবে যারা রোজা রেখেছে অটোমেটিকলি বুঝতে পারবে। রোজা অবস্থার তুলনা আর রোজা না থাকা অবস্থায় কখনোই এক সমান হতে পারবে। আল্লাহ পাকের রোজাদারের উপর আল্লাহ পাকের অনবরত রহমতের বৃষ্টি পড়তে থাকে। সুবহানাল্লাহ, অনবরত রহমতের বৃষ্টি পড়তে থাকে। রোজা অবস্থায় যা চাইবেন আপনি তাই পাবেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদারদেরকেই বলেছেন এই রোজাটা হলো আমার। রোজাটা কার? আল্লাহ। রোজার ব্যাপারে আল্লাহ নিজে বলেছেন, অন্যান্য ইবাদতের ব্যাপারে বলেন নাই। নামাজ আমার, কুরবানি আমার, এগুলো বলেন নাই। হজ আমার, যাকাত আমার, এগুলো বলেন নাই। কিন্তু রোজার ব্যাপারে বলেছেন রোজা কি আমার। আর এটার পুরস্কার আমি আল্লাহ নিজের হাতেই দান করব। কি দান করব এটা বলে নাই।
আল্লাহ তোমার রেজা মতন যেভাবে রোজা রাখলে আল্লাহ তুমি খুশি হবে সেইভাবেই আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করো। সেই রোজা অবস্থায় আমরা আছি, এজন্য খুব হুঁশিয়ার। যেমন রোজা দামের, ঠিক তেমনি ভাবে এই রোজা অবস্থায় যদি আমার দ্বারা এমন কোন কাজ ঘটে যায় যার দ্বারা আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে, তাহলে কিন্তু আমার আমলগুলো বরবাদ হয়ে গেল, আমার রোজাটা নষ্ট হয়ে গেল। এই ব্যাপারে তো আলোচনা হয়েছে। কোন ধরনের গুনাহ যেন আমার থেকে না হয়, এক কথায় প্রকাশ, কোন ধরনের গুনাহ যেন আমার থেকে না। মিথ্যা কথা বলা থেকে শুরু করে নিয়ে মানুষের চগলখড়ি, গীবত, শিকায়েত, এগুলো যেন আমার থেকে না হয়। হারাম খাদ্য যেন আমার পেটে না ঢুকে। সেহরি অনেক বরকতময় একটি খাবার, এটা যেন হালাল হয়, কোনোভাবেই যেন হারামের মিশ্রণ না থাকে। ইফতারি অনেক বরকতপূর্ণ একটি খাবার, বিন্দু পরিমাণ যেন সেখানে হারামের কোনো মিশ্রণ না থাকে। খুব সতর্ক থাকে। 1 টাকার দানা, 4 আনার দানাও যেন হারাম না থাকে, সব বরবাদ হয়ে যায়। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো। ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকা দিয়ে আপনি ইফতারি করতেছেন, আছে কি নাই? কথা বলেন, আছে কি নাই? সুদের টাকা দিয়ে ইফতারি করতেছেন, সেহরি খাচ্ছেন, তাহলে সে রোজার আর কি মূল্য রইল? আপনি রোজার কি মূল্য দিলেন? যে অর্থকে আল্লাহ পাক হারাম করেছেন, সে হারাম খাদ্য খেয়ে আপনি আল্লাহর গুরুত্বপূর্ণ একটি ইবাদত রোজা রাখতেছেন, হারাম খাবার খেয়ে। তাহলে এটা রোজার সাথে এক ধরনের বিদ্রুপ করা হবে, ঠাট্টাবাজি করা হবে। এমন কাজ যেন আমার থেকে না। খুব সতর্ক থাকে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করো, আমিন।